টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা ভাই টাটা। সো হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো মেন বিষয়টা হচ্ছে, এতদিন তো আমি এইখানকার ওখানকার মানে আমার কাজের ব্লগ, আমার খেলা দেখতে গেছিলাম, তারপর কল্যাণীতে কুম্ভমেলায় গেছি, এইসব ব্লগস তোমাদের সাথে শেয়ার করেছি। তো অনেক দিন তোমাদের সাথে আমার নিজের লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করব। সো এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো আজকে সারাদিন আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেমনটা বলেছিলাম। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তো তারপর আমার আবার আজকে শনিবার যেহেতু পূজা দেওয়ার কাজ আছে, পুজো দিতে যাবো। তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। সো এখন বাজারে যাচ্ছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ভাই বিশাল রোদের তাপ। তো এখন বাজার টাজার করে কিছু বাজার টাজার করবো। তো চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কি না হয়। এই তো দাঁড়ায় গেল, কি করবি তাহলে? হ্যাঁ না না, বললাম সবাই তো দাঁড়ায় গেল, তুই কি বক্তব্য চাই? তোর কি বক্তব্য? সন্ন্যাস নিবি? ঠিক আছে। মেন কথা হচ্ছে না, আমার না মাথায় ছিল না, আজকে আমার এসি সার্ভিসিংয়ে মানে এসি সার্ভিসিং ডকেট করেছিলাম, আমার লাস্ট এসির যে লাস্ট সার্ভিসিংটা। সো আজকে এইমাত্র ফোন আসলো, আজকে এসি সার্ভিসিং করতে আসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটা। সো দাদাটা চলে এসেছিলো এসি সার্ভিস করতেই। দাদাটা এর আগে আমাদের বাড়িতে এসেছিলো, এসিতে একটা প্রবলেম হয়েছিল, আর এখন আউটডোরটা সার্ভিস হচ্ছে। দাদাটা খুবই ভালো ছিল, তো চলো দেখা যাক। সো এখন আমাদের বাড়িতে এসি সার্ভিসিং এসছে, তো এখন এই এসিটা সার্ভিস হবে, বাইরের আউটডোরটা সার্ভিস হয়ে গেছে। সো সার্ভিসিং এখন পুরো কমপ্লিট, ঠিক আছে। এসিটা পুরো আবার নতুন চকচক হয়ে গেছে আমাদের। তো এখানে একটু এসিটা চালাতে হবে, কারণ দাঁড়াও তোমাদের চালিয়ে দেখাচ্ছি, ওয়েট। সো এখন এসিটা চালাচ্ছি, দাঁড়াও দিয়ে দিই। এখানে দেখো ভাই, এসি চালু হয়ে গেছে। আমি এসিটা কিনেছিলাম আগের বছর। সত্যি এখন যা গরম পড়ছে দিনকালে, এসি ছাড়া কিন্তু থাকা অসম্ভব। সো এখন এসি সার্ভিসিং করা কমপ্লিট, তো চলো এখন আমি যাব পুজো দিতে। তো চলো এখন ভিডিওটা এগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। সো এখন পুরো রেডি, স্নান টান করে এখন গাড়ি নিয়ে বেরাচ্ছি, দাদাকে আনতে যাবো। তো তারপর যাবো পুজো দিতে। তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো তারপর বেরিয়ে পড়েছিলাম রাস্তায় গাড়িটা নিয়ে দাদার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু এই যে মোডটায় ভিডিওটা করছি, ডুয়েল ক্যামেরা মোড, আমি বুঝতে পারিনি যে এরকম শেক হবে ভিডিও। সত্যি আমি কোনোদিনও করিনি, প্রথমবার ট্রাই করলাম। আমি ভাবতেও পারিনি এতটা শেক হবে। সত্যি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, সত্যি এতটা শেক হচ্ছে না বলার মতো না, জানি না। তো এখন চলে এসেছি কাঁচরাপাড়ায়, তো এখান থেকে এখন ফল টল কিনবো। তো চলো। কাঁচরাপাড়ায় কিন্তু মানে শনি রবি এইসব কোনো দিন ম্যাটার করে না, অল টাইম ভিড় থাকে, রাস্তায় জ্যাম থাকে। তো এই দোকান থেকে আমরা ফল টল কিনে এখন যাব পুজো দিতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আজকে রোদের তাপ কিন্তু খুবই বেড়ে গেছে, আস্তে আস্তে গরম পড়ছে, এটাই খুব কষ্ট আমার জন্য। সো চলে এসেছি মন্দিরের ভেতরে, এখন পুজো দেব। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো আমি কোন মন্দিরে আসি, কাঁচরাপাড়া কালী মন্দির। কাঁচরাপাড়া স্টেশনের সামনে যে মন্দিরটা রয়েছে মায়ের, আর এখানে মায়ের মুখ দেখলে আমি সমস্ত কিছু ভুলে যাই। সত্যি মা একটা আলাদাই জাগ্রতময় এখানকার। তো চলো এখন পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে যায়। তো এখানে দেখো পুজো টুজো দিয়ে টিপ টিপ মাথায় পরে নিয়েছি। তো চলো এখন একটুখানি চাটা খাবো, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো এখন চলে এসেছি চাটা খাবো, তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। সো এখান থেকে একটা না মালগাড়ি যাচ্ছে, আর এই মালগাড়ি কিন্তু মানে সবসময় এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায় না, 3 নম্বর দিয়ে যায়। বাট এখন ট্রেনের হয়তো চাপ কম, তাই 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আছে। তো চলো এখন আমি চা খেয়ে নিই, এখানে বিস্কুট টিস্কুট আছে, চা বিস্কুট খেয়ে নিই। আর আমরা কিন্তু কাঁচরাপাড়ায় আসলে বেশিরভাগ এই চাই খাই, এখানে চাটা খুব ভালো। সো এখন যাচ্ছি একটু দমদম ক্যান্টনমেন্ট, দাদার শ্বশুর বাড়িতে। তো চলো দেখতে থাকি।
তারপর আমাদের অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম, অটো ধরে চলে যাচ্ছিলাম কাঁচরাপাড়া স্টেশনের দিকে। তারপর কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি। আজকে কিন্তু কোনো সকাল থেকে কি কালকে থেকেও আমি জানতাম না যে আজকে আমরা যাব, হঠাৎই প্ল্যান, হঠাৎই সব কিছু। তো দাদা বললো চ একটু ঘুরে আসি, আর ওদেরকে নিয়েও আসি, বৌদি আর আমার ছোট্ট পুচকুকে। তো চলো এখন যাওয়া যাক আর কি। আমরা কিন্তু যাচ্ছি মাত্র কয়েক ঘন্টার জন্য ওখানে, কারণ কালকে ভোর ভোর বেরিয়ে আসতে হবে, আমারও অনেক কাজ আছে। আর তার দিয়ে বড় কথা হচ্ছে পুচকুটা অনেকটাই ছোট, তো যত দিন বাড়বে মানে যত বেলা বাড়বে তত মানে ভিড় হয়ে যাবে ট্রেনে। তো এর জন্য আমরা ভোরের দিকেই বেরিয়ে আসবো কালকে, জাস্ট কয়েক ঘন্টার জন্যই যাচ্ছি। আর দেখো ওই মোডে ভিডিও করছি, এখানে অত একটা কাঁপছে না, কারণ আমি তো গাড়ি চালাচ্ছি না, তো তখন কেঁপেছিল খুবই। তো তারপর আমরা নেমে গেছিলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, দমদম থেকে ট্রেন চেঞ্জ করে চলে এসেছিলাম দমদম ক্যান্টনমেন্ট। আর এখানে এসে দেখতে পাচ্ছি ভাই একটা আলাদা রকম গরম। আমাদের এখানে কিন্তু এতটা গরম নেই এখনও, এটা কলকাতার দিকে বলেই হয়তো এতটা গরম পড়ে গেছে এখনই। আমাদের এত সকালের দিকে একটু গরম। আর মেন বিষয়টা দেখো, যেটা হচ্ছে দেখার জিনিস, এখানে কিন্তু মেট্রোটা চালু হয়ে গেছে দমদম ক্যান্টনমেন্টের এখানে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু রাত্রেবেলায় দৃশ্যটা, উপর থেকে মেট্রোটা যাচ্ছে আর নিচে হচ্ছে রেল লাইন, নিচ দিয়ে ট্রেন যাবে, উপর থেকে মেট্রো যাবে। খুবই একটা আলাদা ইউনিক ব্যাপার কিন্তু। তো চলো এখন যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আবার মেলায় ঠেলায় যাবে, কী সব প্ল্যান করেছে ওরা। তো চলো এখন এখান থেকে গিয়ে ডাইরেক্ট যাবো মেলায়, তারপর মেলাতে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপর চলে এসেছিলাম ওদের এখানে, একটা কি শিশু মেলা হয়েছে। তো এখানে শিশুদের জিনিসের থেকে বড়দের জিনিসই রয়েছে, কেন জানি না মেলাটার নাম শিশু মেলা দিয়েছে। আর শিশুদের থেকে বড়দের ভিড়ই বেশি, আর ভিড়টা সেরকম নেই আজকে প্রথম দিন বলে। তো আমরা এই মেলাটা এখন ঘুরছি, মেলাটা ঘুরে ঠুরে তারপর বাড়ির দিকে যাব। তো এখানে কিন্তু অনেক কিছু কেনার জিনিসপত্র ছিল, অনেক জিনিস মানে ম্যাক্সিমাম তো মেলায় মহিলাদের জিনিসই থাকে, মেয়েদের জিনিস। তো এখানে শিশু মেলা কেন নাম দিয়েছে আমি বুঝতে পারিনি এখনও, পুরো মেলাটা প্রায় আমার ঘোরা শেষ, কেন কি দিয়েছে কি বৃত্তান্ত। তো চলো আমার ওইসব জেনে লাভ নেই, আমি মেলাটা একটু ঘুরে নিই। আর এখানে নাগরদোলনা রয়েছে ভাই, এইটাতে উঠতে আমি সব থেকে বেশি ভয় পাই জীবনে। একবার উঠেছিলাম ভাই, খিস্তি খামারি দিয়ে নামিয়ে মানে আমার জন্য দাঁড় করিয়ে দিয়েছিল এটা পুরো, আমি আবার নেমে গেছি একটা রাউন্ড ঘোরার পর, আমার খুব ভয় লাগে। আর এই দেখো, এই হচ্ছে আমার পুচকিটা, যার সাথে তোমাদের এই প্রথমবার দেখা করালাম, এই হচ্ছে আমার পুচকি সোনা। তো চলো এখন পুচকি সোনাকে একটা হাম্পি দিয়ে নিই। আর এটা হচ্ছে আমার বৌদি, চলে এসছে কোথা থেকে দৌড়াতে দৌড়াতে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তারপর বাড়িতে গিয়ে এখন আমি পুচকির সাথে খেলছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। পুচকিটা কিন্তু খুবই কিউট আমার। দুষ্টুমি হচ্ছে এটা, দাঁড়া 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 দাঁড়া। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা সবসময় আমার পাশে থেকো এইভাবেই, আর সবাই একটুখানি সাপোর্ট করো, কারণ তোমাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেকটাই মোটিভেট করবে ভিডিও করার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা ভাই টাটা।